মনোজ দে এমন একটি পরিচিত নাম। নতুন ইউটিউবার তারা খুব ভালো করে চেনে। তিনি বিভিন্ন ইউটিউব সম্পর্কিত তথ্য দিয়ে থাকেন ও এখন তিনি মস্ত বড় ইউটিউবার। বন্ধুরা, চলো দেখে নেওয়া যাক কে এই মনোজ দে। তার মস্ত বড় ইউটিউবার হয়ে ওঠার পেছনে কারণ কি। সালটা 2017। তখন ইউপি বিহার থেকে উঠে আসে একটি গরিব পরিবারের সন্তান মনোজ দে। তার ছোট থেকে ইন্টারনেটের প্রতি রুচি ছিল অধিক। তিনি পড়াশোনার পাশাপাশি একটি কম্পিউটার দোকানে কাজ করতেন মাত্র 150 টাকার বিনিময়ে প্রতিদিন। এদিকে তিনি পরিবারের একটি মাত্র সন্তান। পরিবারের অবস্থা খুব একটা ভালো ছিল না। একদিন খেলে পরের দিন মাথায় চিন্তা থাকতো কী করে খাবে। তখন তিনি একদিন ঠিক করেন যে তিনি পড়াশোনার পাশাপাশি এমন কিছু একটা করবে যাতে তার কিছু একটা ইনকাম হয়। ও হঠাৎ তার মাথায় আইডিয়া আসে ইউটিউবের কথা। তখন মানুষের ইউটিউব সম্পর্কে খুব একটা ধারণা ছিল না, যে ইউটিউব কীভাবে ভিডিও বানায়, কীভাবে ভিডিও আপলোড করে। প্রথমে তিনি নিজে শিখে তারপর ইউটিউবে টিপস ভিডিও দেয়, এই সম্পর্কিত ভিডিও বানাতে শুরু করে। তিনি একের পর এক ভিডিও বানাতে থাকে ও তার ভিডিওয়ে কোনো ভিউয়ার্স আসে না, মাত্র 10 থেকে 15টা, এর বেশি না। কিন্তু তবুও তিনি হাল ছাড়েনি। কথায় আছে না, স্বপ্ন যেটি না তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন হলো সেটি যেটি তুমি জেগে দেখো। এবং তার এই স্বপ্ন পূরণের উদ্দেশ্যে তিনি হাজার বার ব্যর্থ হবার পরেও তিনি ভিডিও বানাতে থাকে। ও হঠাৎ একদিন তার ভিডিও ভাইরাল হয়, যে তিনি কীভাবে ভিডিও তৈরি করে, কত পরিশ্রম করে। হাউ টু মাই ভিডিও শ্যুট। ও তার কাছে ভালো কোনো কিছু না থাকা সত্ত্বেও তিনি কখনো হার মানেনি। তিনি বারবার ভুল থেকে নতুন কিছু শিখে চেষ্টা করেছে। বন্ধুরা, তোমরা যদি নতুন ইউটিউবার হয়ে থাকো, বন্ধুরা, মনোজদের লাইফ থেকে অনুপ্রাণিত হয়ে একটা কথা বলবো, সঠিক পথে কর্ম করে যাও, ফলের আশা করো না। তার কাছে মোট সম্পত্তির পরিমাণ 12 কোটি ভারতীয় ভাষায়। ও তিনি একটি ইউটিউবের টাকায় মোবাইল শপ ও খুব বড় পরিমাণে একটি বাড়ি নির্মাণ করেছেন। ও তিনি রিসেন্ট বিবাহে আবদ্ধ হয়েছেন। মনোজদের কাছে রয়েছে বর্তমানে একটি বুলেট বাইক, 2টি গাড়ি, একটা অডি, একটা রেঞ্জ রোভার, একটি মোবাইল শপ, 2টি বাড়ি ও অধিক পরিমাণে টাকা। তো বন্ধুরা, এখান থেকে জানা যায় যে স্বপ্ন যদি ঠিক থাকে বা লক্ষ্য যদি ঠিক থাকে, তাহলে তোমার সফলতার পিছনে বা সামনে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না।